আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো আমাদের নরসিংদীর শুটকি ভর্তা কীভাবে করে এবং খুদের ভাত রান্না। 4-5 পদের ভর্তা, খুদের ভাত। আমি এখন একটা বড় শুটকিকে ধুয়ে কচু পাতা দিয়ে মোড়ায় ভেজে নিব। একটু ঢেকে দিলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। পাশের চুলায় দিয়ে দিচ্ছি আপনার তেল, একটু পেঁয়াজ, একটু লবণ, একটু হলুদ দিয়ে দেব, একটু শুকনা মরিচ দিয়ে দেব, চাউলের খুদ দিয়ে দেব, একটু পানি, একটু মাখায় নেব। মাখায় নিয়ে ঢেকে দিব। শুটকিটি উল্টে দিব। একটু লাড়াচাড়া দিয়ে নিব, একটু ঢেকে দিব। শুটকিটা আমার হয়ে গেছে, অনেক সুন্দর একটা ভাজা হয়েছে। এটা অনেকে এমনিতেই শুধু কড়াইতে ভেজে নেয়, অনেকে অনেক ধরনের পাতা দিয়ে এইভাবে বোটে ভাজে। এটা আমাদের গ্রামে অনেকে অনেকগুলো পাতা দিয়ে চুলার মধ্যে পোড়া দেয়। কেউ খালি শুটকিটা কড়াইতে ভেজে নেয়। একটু ঢাকনাটা উঠায় লাড়াচাড়া দিয়ে দিব। আমার ভাতটা প্রায় হয়ে গেছে, একটু ঢেকে দিব। পাশে আমি আলু সিদ্ধ করে রাখছিলাম, আলু ভর্তাটা বানাই নিব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ভাজা, পেঁয়াজ, লবণ, দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তাটা ফাইনাল হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। পাশে দিয়ে দিব মরিচ, শুটকি ভর্তা করার জন্য মরিচটা বেটে নিছি। সাথে শুটকি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন একটু হালকা করে বেটে নিব, কারণ বেশি বাটলে পেঁয়াজটা একদম পানি পানি হয়ে যাবে। আমাদের অঞ্চলে পেঁয়াজটা ওইভাবে মিশিম করে বাটে না, এরকম আদা বাটা করে ভর্তাটা বানায়। এই ভর্তাটা যখন পেঁয়াজে কামড় লাগে খেতে খুব ভালো লাগে। আসলে অন্যান্য অঞ্চলের ভর্তাগুলো আলাদা, আমাদের নরসিংদীর ভর্তাগুলো আলাদা। শুটকি ভর্তা করে উঠায় নিয়েছি, এখন কালো জিরা ভর্তা করব। সাথে দিয়ে দিয়েছি শুকনা মরিচ ভাজা, কালো জিরে ভাজা। এখন একটু বেটে নিব। বেটে আমি পেঁয়াজ, রসুন একটু হালকা তেলে ভেজে নিয়েছি, ওইটা দিয়ে দিব একটু লবণ। এটার পেস্টও ওরকমভাবে মিশিম করে বাটবো না। হয়ে গেছে আমার কালো জিরা ভর্তা। দিয়ে দেবো আপনার আমার হাতের কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা শুকনা মরিচ বাটা। এটাকে বলে রসুন ভর্তা। এই রসুন ভর্তাটা আমার হাতের আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। খুদের ভাত দিয়ে যখন আমার ফ্যামিলির সবার সামনে আমি দিই, ওনারা খুব ইয়ামি করে খায়। হয়ে গেছে ফাইনালি আমার রসুন ভর্তা। করে নিয়েছি আপনার আলু ভর্তা, শুটকির ভর্তা, কালো জিরা ভর্তা, রসুন ভর্তা। ফাইনালি আমার রসুন ভর্তাটা উঠাই ফেলবো, হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, দেখবেন অনেক ভাল লাগবে। সকালবেলা খুদের ভাত দিয়ে, গরম গরম খুদের ভাত দিয়ে 4-5 পদের ভর্তা দিয়ে ফ্যামিলির সবাই একসাথে বসে
এইভাবে পরিবেশন করে যদি আপনারা খান দেখবেন অনেক ভালো লাগবে। একা একা এটা ভালো লাগে না, এই ধরনের খাবার সবাই মিলেমিশে খেতেই ভালো লাগে। আমি পরিবেশন করে নিয়েছি, একটু খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। খাওয়াইতে তো পারবো না, তো একটু খেয়ে নিলাম। যদি সব কিছু দেখে আপনাদের ভালো লাগে, আপনারা একটু আমার পাশে থাকবেন প্লিজ। যদি আপনারা সাপোর্ট না করেন, আপনারা শেয়ার, লাইক, কমেন্ট না দেন, তাহলে আমার এই রান্নাগুলা, আমার এই পেজটা কখনোই কারোর সামনে যাবে না। আপনারা একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।